الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكر نعمة الله عليكم إن كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون সম্মানিত মুসলিয়ানে ইজাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে ইতিমধ্যেই মসজিদে আসার এবং বসার এনায়েত নসিব করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাহলে কিছু নসিহতের সমষ্টি হইতে পারে আজকের আলোচনা, তবে সবটাই আমাদের ইসলামের একটা বড় অংশ, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা বলে অভিহিত করছে। কোরআনেও ফিতনা সম্পর্কে এই পরিভাষাই ব্যবহার করছে। তো আমাদের আলোচনা ফিতনা সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে। আসুন আমরা প্রারম্ভে দেখি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী ছিল, তাই না? প্রায় 1.25 লক্ষ সাহাবী ছিল তার। এর মধ্যে এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট, বিজ্ঞ ছিলেন এবং তাদের এই বিজ্ঞচিত হওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া গেছে। এজন্যই তারা বিভিন্ন বিষয়ে বিজ্ঞ বা স্পেশালিস্ট ছিলেন। তো ফিতনার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে মধ্যে যে সবচেয়ে বেশি আলোচিত, তার নাম হচ্ছে হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সিক্রেট বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রাসূল এই সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানায় রাখতেন, অবহিত করে রাখতেন প্রতিটা বিষয়। তো তার একটা হাদিস দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করি। সহিহ মুসলিমে আছে হাদিসটা, যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বে আমরা ছিলাম জাহিলিয়াতের অন্ধকারে,
কুসংস্কারে নিমজ্জিত, অকল্যাণের মধ্যে। অতঃপর ইসলামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্য দিয়ে আমাদেরকে কল্যাণের ভিতরে নিয়ে আসছেন। এই কল্যাণের পর কি কোনো অকল্যাণ আছে? হাদিসটার সূচনার আগে একদম প্রারম্ভে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে লোকেরা অর্থাৎ অন্যান্য সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে খায়ের সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, আর আমি জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে, এই ভয়ে যে অকল্যাণ বা ফিতনা আমাকে আবার পায়া না বসে। তাহলে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল এরকম যে সে অকল্যাণ সম্পর্কে অবহিত হইতে চাইতেন, সতর্ক হইতে চাইতেন, যাতে করে অকল্যাণ বা ফিতনা তাকে গ্রাস করতে না পারে। এই যে তার মেজাজ বা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে ফিতনা সম্পর্কে সবচেয়ে বেশি অবহিত ছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি মুনাফিকদের লিস্ট পর্যন্ত আমরা জানি যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূল দিয়ে রাখছিলেন। তাহলে দেখেন তো এই মেজাজটার কারণে সে কত বড় পুরস্কারে ভূষিত হয়েছে। প্রথম বিষয় হলো মুনাফিক নিজেই একটা ফিতনা, এবং সে যা করে সবই ফিতনা। তার লিস্টটা তার কাছে দিছে, তার মানে সে নিশ্চিত এই ব্যাপারে আল্লাহর রাসূল এবং সে নিজেও নিশ্চিত, অন্যান্য মুসলমান আমরাও নিশ্চিত যে অন্ততপক্ষে ফিতনা তারে গ্রাস করবে না। সে মুনাফিকের লিস্টের মধ্যে নাই। যদি থাকতো তাহলে তার কাছে তার মুনাফিকের লিস্টটা দেওয়া হইতো না, হইতো? তাহলে এই মেজাজের কারণে সে কত বড় একটা ফজিলত অর্জন করতে পারছে যে সে সবসময় অনুসন্ধানে থাকতো যে ফিতনা কি জিনিস, কোন দিক থেকে আসতেছে, আমাকে আবার পেয়ে বসতেছে কিনা। তো এই মেজাজটা যদি আমরা তৈরি করতে পারি, অন্তত পক্ষে আমরা ফিতনা থেকে অনেক দূর নিজেদেরকে হেফাজত করতে পারবো, যদি এই বৈশিষ্ট্য আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে এই অনুসন্ধানের মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। তো পরবর্তীতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই অকল্যাণের পর কি কোনো কল্যাণ, এই কল্যাণের পর, এই যে আপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে নিয়ে আসছে, এই কল্যাণের পর কি কোনো অকল্যাণ আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। তখন আবার হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে সেই অকল্যাণের পর কি কোনো কল্যাণ আছে? তার মানে তারা কল্যাণের মধ্যে আছে, কল্যাণের পরে রাসূলের যুগের পরে কি কোনো অকল্যাণ আছে কিনা? বলতেছে আছে। বলতে সেই অকল্যাণের পরে কি কোনো কল্যাণ আছে কিনা? বলতেছে হ্যাঁ আছে, তবে তা হবে ধূম্রজাল বিশিষ্ট। দুখন শব্দ আসছে, দুখান মানে ধুমরা, ধূম্রজাল। তাহলে ধূম্রজাল বিশিষ্ট। তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে এই ধূম্রজালের স্বরূপটা কি, এটা আবার কিরকম? বলতেছে যে লোকদের মধ্যে এমন এক দল বেরোবে যারা আমার হেদায়েতকে পরিত্যাগ করে অন্য পথে পরিচালিত হবে। তাদের মধ্যে ভালোও থাকবে, মন্দও থাকবে। তার মানে তারা ভালো মন্দ দুইটা মিশ্রিত করে ফেলবে, এরকম এক দল বের হয়ে যাবে। সেটা কোন যুগে? কল্যাণের যুগে। কোন যুগে? কল্যাণের সময়। তারপরে বলতেছে সেই কল্যাণের পর কি, যেই কল্যাণের মধ্যে ধূম্রজাল মিশ্রিত থাকবে, মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিদায়াত অর্থাৎ তার দিক নির্দেশনা বাদ দিয়ে অন্য দিক নির্দেশনা অনুসরণ করা শুরু করবে, সেই কল্যাণের পর কি কোনো অকল্যাণ আছে? বলছে হ্যাঁ আছে। তখন বলতেছে সেই কল্যাণের সেই অকল্যাণ সম্পর্কে আমাদেরকে বলেন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে এবং দলে দলে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তাদের কাইফিয়ত কি, তাদেরকে আমরা কিভাবে চিনতে পারবো? তখন বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা আমাদের মধ্য থেকেই হবে এবং আমাদের ভাষাই কথা বলবে। তার মানে তারা মুসলিম লেবাসদারি হবে এবং আমাদের মতোই কথা বলবে, মানে কোরআন হাদিস দিয়েই কথা বলবে। কিন্তু তাদেররা কি করবে? জাহান্নামের দরজায় দাঁড়ায়া মানুষকে আহ্বান করবে। এই হাদিসটা যতবারই পড়ি ততবারই আমার দিয়ানবাগের কথা মনে পড়ে, কারণ দিয়ানবাগি একটা তাফসীর গ্রন্থ লেখছে। তাহলে দেখেন আমাদের ভাষায় কথা বলে না, কোরআন হাদিসের কথা বলে, কথা বইলা বইলা মানুষদেরকে কি করে? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে।
তাহলে এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তীতে জিজ্ঞাসা করতেছি হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সেই সময় আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আমি পায়া যাই তখন আমার কি করা উচিত? তখন বলছে তুমি মুসলিম জামাত এবং তার ইমামকে আঁকড়ে ধরে রাখবে, তার সাথে যুক্ত হয়ে যাবে। মুসলিম জামাত ও তার ইমামকে, যদি মুসলিম জামাত আর কোনো ইমাম না পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ তখন কি করব? তখন বলতেছেন যে তখন যত দল আছে সবগুলো দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে গাছের শিকড়কে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে। কোন দলে গিয়ে নিজের জাহান্নাম, নিজের ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা বৃদ্ধি করবা না। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এইখান থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম অন্যরা তাহলে কি ফিতনা সম্পর্কে খোঁজখবর রাখতেন না? অবশ্যই রাখতেন, আশঙ্কাগ্রস্তও ছিলেন, কিন্তু তাদের চেয়ে বেশি খোঁজখবর, বেশি আশঙ্কা, বেশি নিরাপদে থাকার জন্য এই সাহাবী বেশি অনুসন্ধানে থাকতেন। এজন্য তার এই মর্যাদা বা এই ফজিলত। আর আমাদের বর্তমান সময়ের অবস্থা কি? কোন জায়গাটা ফিতনা আসতেছে আর কোন জায়গাটা চলে যাচ্ছে এর কোনো খবর নাই। এন্ড ইভেন আমরা যদি নিজেদেরকেও চিন্তা করি, আমরাই এমন এমন ফিতনার মধ্যে পড়ে আছি, ওই ফিতনা নিয়ে মনে করতেছি আমি তো অনেক বড় দিনের উপরে আছি, মানে আমি অনেক বড় দিনের উপরে আছি, দিনের খেদমত করতেছি, আমি দিনের উপর চলতেছি এবং আমিই তো সঠিক, যেটা সূরা রুমের মধ্যে আসছে যে প্রত্যেকেই তার নিজ নিজ দল নিয়ে সন্তুষ্ট। তাহলে ফিতনা, আমাদের আচরণ হচ্ছে ফিতনা সম্পর্কে উদাসীনতা, আর সাহাবায়ে কেরামের আদর্শ বা আচরণ ছিল ফিতনা সম্পর্কে শঙ্কিত থাকা এবং সেই সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করা। এখন আমরা চলেন ফিতনার ভিতরেই থাকবো। আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলছে যে প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেকটা নবী এবং তার অনুসারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, যে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি, অর্থাৎ রীতিনীতি, বিধিবিধান তৈরি করে দিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে কি নির্ধারণ করে দিয়েছি শরীয়ত, আর একটা হচ্ছে মানহাজ। কি শরীয়ত, মানহাজ। শরীয়ত আর মানহাজ সম্পর্কে ডিটেইলস অনেক বিষয়গুলো আছে, এগুলো আমাদের জানা প্রয়োজন। তারপরে আমরা আমাদের জন্য উপযোগী করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শরীয়ত হচ্ছে বিধিবিধান, আর মানহাজ হচ্ছে সেই বিধিবিধান বাস্তবায়নের তরিকা বা কর্মপন্থা। একদম সিম্পলি বোঝার জন্য আরো অনেক একাডেমিক আলোচনা আছে, পারিভাষিক আলোচনা আছে, কিন্তু আমরা যদি সিম্পলি বুঝতে চাই, শরীয়ত হচ্ছে আল্লাহ কর্তৃক আদেশ নিষেধ, আর এই আদেশ নিষেধ বাস্তবায়ন করার, আদেশ নিষেধের উপর আমল করার যে কর্মপন্থা, এটা হচ্ছে মানহাজ। শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মানহাজ নিছে আর শরীয়ত পরিত্যাগ করছে, আর আমরা 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত নিছি, মানহাজ ছাড়ছি। একটু চলেন ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানহাজ শয়তান অবলম্বন করছে। উদাহরণস্বরূপ আমরা জানি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে শয়তানকে বিতাড়িত করলো বা আকাশ থেকে শয়তানকে বিতাড়িত করলো, এরপরে শয়তান তার কার্যক্রম পরিচালনার জন্য, ইতিপূর্বে আপনাদেরকে বলছি, আবারও বলি, জাস্ট হচ্ছে বারবার নক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার বলছে হাদিসের মধ্যে যে আদ-দীনু নাসিহা, অর্থাৎ নসিহত প্রদান করার নামই হচ্ছে দিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে যে ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি কি করো? উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ মুমিনদের কাজে আসে। তাহলে শয়তান যখন নেমে আসছে তখন এই পৃথিবীতে তার কার্যক্রম পরিচালনা করার জন্য সে, সই হাদিস থেকে আমরা এগুলো জানতে পারি যে সে তার কার্যালয় স্থাপন করছে পানির উপরে। কোথায়? সমুদ্রে, পানির উপরে। অনেক সময় আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনি না, বিভিন্ন ধরনের ফ্লাইং সসার্স, বারমুডা ট্রায়াঙ্গেল ইত্যাদি ইত্যাদি। তো ওই বারমুডা ট্রায়াঙ্গেল
ওই যে আমরা দেখি যে বারমুডা অঞ্চল আছে, ওই দেখে সুন্দর করে জাপান চীন মিলে একটা সুন্দর ট্রায়াঙ্গেল দেওয়া, এটুকুর ভিতরে এখনো অনেক আজিব আজিব ঘটনা ঘটে, যেগুলো আমরা বিজ্ঞানের বিভিন্ন ম্যাগাজিন থেকে জানতে পারি যে অনেক অনেক রহস্যময় ঘটনা ঘটে। এগুলো আমরা আপাতত বাদ দিলাম। তাহলে সে কি করছে? তার কার্যালয় স্থাপন করছে পানির মধ্যে। কেন পানির মধ্যে করছে? সে মানহাজ দিতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পানির উপরে। কোথায়? পানির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু আরশ, তার মানে পানির উপরে যদি আমি আমার কার্যালয় স্থাপন করি, তাহলে বিশেষ কোনো উপকারিতা অবশ্যই পাবো। এই যে একটা নিয়ত, এটা শয়তানের মধ্যে ভালোভাবে ঢুকছে। কারণ আপনি আমার মতো তো শয়তান চিন্তা করে না, চিন্তা করে আমার কাজকর্মে বেশি ফায়দা পাওয়ার জন্য আমার কি করতে হবে? আল্লাহর সুন্নতকে ফলো করতে হবে। আল্লাহর সুন্নতকে ফলো করলেই তো আমি বেশি বেশি ফায়দা পাবো। এই জন্য সে কি করছে? তার কার্যালয় পানির উপরে স্থাপন করছে। তাহলে কর্মনীতি নিল কোন জায়গা থেকে? মানহাজ নিল কোন জায়গা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তারপরে যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিচ্ছেন দুনিয়াতে, তখন বলছে যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসবে হুদা বা হেদায়েত, দিক নির্দেশনা। যে এর অনুসরণ করবে তার কোনো দুঃখ নাই, তার কোনো কষ্ট হবে না, তাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। তো এই যে ওহীকে প্রেরণ করে বিভিন্ন যুগে যুগে নবীদেরকে ওহী বা সহিফা প্রেরণ করে করে মানব জাতিকে রাইট ডিরেকশনের মধ্যে রাখার যে সুন্নত বা যে মানহাজ, এই মানহাজ শয়তান গ্রহণ করছে। যেমন আমরা যদি দেখি সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে শয়তান এটা মানুষের মধ্য থেকে হয়, আবার জিনদের মধ্য থেকে হয়। এই এক দল আরেক দলের ব্যাপারে বলতেছে ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। তারা এক দল আরেক দলকে প্রতারিত করার জন্য কারুকার্য খচিত কথাবার্তা ওহী করে। কি করে? ওহী করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করে, শয়তানও কি করছে? তার মানহাজ, তার কর্মনীতি গ্রহণ করছে। সেও কি করে? তার যারা অনুসারী আছে তাদের ভিতরে বিভিন্ন বিষয়ে ওহী করে। এই জন্য আপনি দেখবেন বিভিন্ন ধরনের মতবাদ, ফেরকা বিভিন্নভাবে হঠাৎ হঠাৎ আইসা পড়ে না? এগুলোতে কেমনে আসে? হঠাৎ হঠাৎ যেই সময় যেটা দরকার সেটাতে শয়তান সেই সময় ওহী করে। একটা সময় ছিল ইসলামের বিজয়ী যুগ, সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতীত, যে কর্মপদ্ধতি ব্যতীত অন্যভাবে ইসলাম বোঝা যায় এই চিন্তাই ছিল না মানব জাতির মধ্যে। যখন আস্তে আস্তে ইসলাম দুর্বল হইল, তখন কি করলো? একদল বাইরে গেল, আরে কোরআন বোঝার জন্য তো হাদিসের দরকার নাই। কি দরকার আছে? কোরআনই তো আল্লাহ বলছে সব, তুমি আবার এনে হাদিস কি লাগা নিতেছো? কারণ কি ওই সময় আবার ইসলামের কি ছিল? পরাজিত সময় ছিল, বিভিন্নভাবে দুর্বল হয়ে গেছিল সেই সময়। তারপর আবার যে যদি আমরা চিন্তা করি গত 1000 যে বর্তমান সময় 200 বছর আগ পর্যন্ত ইসলাম কিন্তু কোনো না কোনোভাবে বিজয়ী ছিল সারা পৃথিবীতে। এরপরে এই ওসমানী খিলাফতের মধ্য দিয়ে আমরা জানি পুরোপুরি তার সৌর্যবীর্য ইসলাম, মানে যেটাকে আমরা বলি যে রাষ্ট্রীয় ক্ষমতা হারাই ফেলছে। এরপরে বিভিন্ন ফিতনা, যারা আছে অন্যান্য মতবাদের অনুসারী, তারা চাপায় দেওয়া শুরু করে। আস্তে আস্তে দেখবেন এই 200 বছরের মধ্যে আবার এই ফিতনাগুলো নতুন করে চারা দিচ্ছে। এর মাঝখানে দেখবেন ওদের কোনো সনদ পাবেন না খুঁজে। যেমন আমাদেরকে যদি বলেন যে আপনি কার কাছ থেকে নিছেন, আমি বলবো আমার ওস্তাদ এ, তার ওস্তাদ এ, তার ওস্তাদ এ, একদম পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়া মিলবে। কিন্তু এগুলোর যদি জিজ্ঞাসা করেন যে তুই কার কাছ থেকে এটা শিখছস, এই যে তুই কোরআন আয়াত দিয়ে এটা বুঝলি, এটা কই থেকে শিখছস, কাটতে পাইলি, তখন এই যে জীবন বেকার জায়গায় হয়ে গেছে। কারণ কি? ওরা তো এটা শয়তানই করছে, ওর তো কোনো ধারাবাহিক কি নাই, ওস্তাদ নাই। তাহলে শয়তান কি করে? শয়তানও ওহী করে, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ইজম মানব জাতির উপর চাপায় দেওয়ার জন্য, বিভিন্নভাবে বুঝায় নেওয়ার জন্য ওহী করে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মনীতি শয়তান গ্রহণ করছে। তারপরে যদি আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তার পথে আসার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিছে, জাহান্নামের ভয় দেখাইছে না? শয়তানও কিন্তু কি করে? তার কথা যদি না মানেন তাহলে আপনার এই দুনিয়ার ওই অমুক তমুক, এই সুপার পাওয়ার ওই সুপার পাওয়ারের মাধ্যমে আপনাকে ধ্বংস করে দিবে, এই ধরনের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। আর যদি মাইনা নেন তাহলে আপনার
নিচের টেবিলের নিচ দিয়ে হোক, উপর দিয়ে হোক, সাইড দিয়ে, যেভাবে পারে আপনার দুনিয়ার নাজ নিয়ামত দিয়ে ভরে দিবে, দুনিয়া দিয়ে দিবে, তাই না? এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে যে ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি, হে রব আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, লা উযায়্যানা লাকুম সিরাতাকাল মুস্তাকিম, লা উযায়্যানা লাকুম ফিল আরদি, আমি আপনার জানবাদেরকে পৃথিবীর সৌন্দর্যের ব্যাপারে যে নিয়ামত আছে, সৌন্দর্য আছে, চাকচিক্য আছে, তাদের সামনে এইভাবে উপস্থাপন করব, তাদের জন্য সমস্ত বিষয়গুলো সহজ করে দিব, যত ধরনের দুনিয়াবি চাকচিক্য আছে এবং আল্লাহ নাফরমানি করার জন্য দুনিয়ার যত নিয়ামত দরকার আর কি, সেগুলো আপনি তাদের জন্য আমি সহজ করে দিব। তাহলে শয়তানের কাছ থেকে অফার আছে কি, যদি তারে মানেন তাহলে দুনিয়ার ফায়দা, আর না মানলে এই জেল জুলুম হামলা মামলা আছে না, ওলামা ইকরামরা বিগত বছর হয়েছে না, হয়েছে তো নাকি? এমন কোন ওলামা ইকরাম ছিল যারা নির্যাতিত হয়নি? ছিল না। হক বলে এরকম প্রত্যেকেই নির্যাতিত ছিল। তাহলে কি শয়তান কিন্তু মানহাজ অনুযায়ী আগাচ্ছে। এরপরে আপনি যদি দেখেন এইরকম ভাবে শয়তান কি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানহাজ কর্মপদ্ধতি গ্রহণ করছে, কিন্তু আল্লাহর শরীয়ত বর্জন করছে। শয়তানকে যদি বলেন তুই এবার ইসলাম মান, শরীয়তের বিধিবিধান মান, একটু মানতাম না। তা আমরা মুসলমানরা কি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া শরীয়ত যাই বুঝি আমরা এটারে মুখে হোক বাস্তবে যত যাই হোক মুখে হোক আমরা মাইনা নিছি যে না শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে, এর বিরুদ্ধে যাওয়া যাবে না, এটাই আমাদের মানতে হবে, এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই শরীয়ত বাস্তবায়ন করতে গিয়ে আমরা যে কর্মপদ্ধতি নিছি এটা পুরোটাই হলো আল্লাহ যেটা, আল্লাহ রাসূল যেটা দেয় নাই ওইটা। ওই যে কিছুক্ষণ আগে একটা হাদিস বলছিলাম না যে ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে, আমার দিক নির্দেশনা, আমার নির্দেশনা বাদ দিয়ে অন্য নির্দেশনা ধরবে, অন্য পথ ধরবে। উদাহরণস্বরূপ মনে করেন একটা এক্সাম্পল বলি, আপনার শিক্ষা ব্যবস্থা কি হবে ইসলাম বলে নাই, বলছে না বলে নাই? তো আপনার এখন শিক্ষা ব্যবস্থা যদি দেখেন, মানে যারা ইসলাম প্র্যাকটিস করে না তাদের কথা তো বাদই, যদি যারা প্র্যাকটিস করে তাদেরকে দেখেন তারাও একটু কাইটা কুইটা এইটা ওইটা ওদের সাথে অ্যাডজাস্ট করে মিলায় মিশায় কি করতে চায়, একটা শিক্ষা ব্যবস্থা দিতে চায়, চায় না? তারপরে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে যে আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি তোমাকে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে সৃষ্টি করছি, খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফা হিসেবে। তাহলে ইসলামী রাষ্ট্র পরিচালনার নীতি হচ্ছে খিলাফা ব্যবস্থা। আপনারা কি আসলে আমি যে সমস্ত কথাগুলো বলতেছিলাম বুঝতেছেন? আচ্ছা, তো ইসলামী রাষ্ট্র পরিচালনার নীতি হচ্ছে খিলাফা ব্যবস্থা। এখন মনে করেন আমাদেরকে ঘুরাইয়া পেঁচাইয়া বিভিন্নভাবে কর্ম পদ্ধতি এটা না আমাদেরকে দিয়ে দিতে মনে করে আরেকটা ধরে, মোটামুটি যা বুঝার তা তো বুঝছি। খিলাফা আর ইবাদতের মধ্যে একটু সম্পর্ক আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইবাদত কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কি হিসেবে, কি জন্য? ইবাদতের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আহসান আমল করতে পারে এটা পরীক্ষা করার জন্য। আবার বলছে আল্লাযী খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যই না যে তারা ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। এই উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের সৃষ্টির ব্যাপারে। তো জান্নাতে কি ইবাদত আছে? আপনি এরকম কিছু শুনছেন যে জান্নাতে গেলে আমাদের আমল করতে হবে? কিন্তু যদি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দেখেন, তারে কিন্তু জান্নাতে থাকতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে। আল্লাহর আদেশ পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকার নাম হচ্ছে ইবাদত, তাই না? তো সেখানে যখন তারা জান্নাতে ঢুকাছে, ঢুকানোর পরে কি বলতেছে যে কুলু ওয়াশরবু, খাও পান করো। তারপর বলছে ওয়ালা তাকরাবু হাযিহি শাজারাত, এই গাছের ধারে কাছে যায়ও না। তাইলে আদেশও আছে নিষেধও আছে। তার মানে বুঝে গেছে ইবাদত যে সৃষ্টি করা হয়েছে ওই উদ্দেশ্য ওখানেও কি ছিল, বিদ্যমান ছিল। তাহলে পৃথিবীতে আগমনের পর আবার জান্নাতে যখন যাবো তখন আর আমাদের আদেশ নিষেধের ইস্যুস নাই। কিন্তু তার আগে জান্নাতের একটা সুরত এটা ছিল যে সেখানেও আদেশ নিষেধ ছিল, ইবাদতের কারণ উদ্দেশ্যে সৃষ্টি করছে আমাদেরকে। তো মানুষ যতক্ষণ পর্যন্ত উনি ওইখানে আমল করছে, আল্লাহর আদেশ মানছে এবং নিষেধ ভায়োলেট করে ফেলছে, ততক্ষণ পর্যন্ত সে কি ইবাদতের মধ্যে ছিল। পরবর্তীতে দুনিয়াতে পাঠাইছে তার সৃষ্টির উদ্দেশ্য কি, খলিফা হিসেবে। খলিফার ব্যাপারে আমরা জানি দাউদ আলাইহিস সালাম বলছে যে আমি তোমাকে খলিফা বানাইছি যাতে করে মানুষের মধ্যে তুমি
আল্লাহর বিধান করা নাজিল অনুযায়ী ন্যায়ানুগ ফায়সালা করো, এই জন্য, ঠিক না? তো যখন আদম আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠাই দিছে এই উদ্দেশ্যে যে তুমি এখন কি করবা, এতক্ষণ তো নিজে ইবাদত করছো, এখন এই ইবাদতের যে আদেশ নিষেধের সুরত এটা তুমি দুনিয়াতে বাস্তবায়ন করবা, তখন সে মূলত হয়ে গেছে খলিফা। তাহলে ইবাদত হচ্ছে বান্দা যখন নিজে আমল করে তখন সেটা ইবাদত, আর যখন আমল করার জন্য পরিবেশ কায়েম করে তখন সেটা হয় খিলাফত। কি হয় বুঝতে পারছেন? বান্দা দুনিয়াতে যখন আমল করে, নিজে আমল করে, তখন সেটা কি ইবাদত। আর যখন এই বান্দা আমল করার পরিবেশ দুনিয়াতে তৈরি করে দেয়, আমল করতে যেই জায়গায় ফোর্স করা দরকার সেই জায়গায় ফোর্স করে, এই দায়িত্ব আঞ্জাম দেয়, তখন সে হয়ে যায় খলিফা। তো আমরা আমাদের কি করছি, আল্লাহ আমাদেরকে এক জীবন বিধান দিচ্ছে, আমরা ওটার চাইলে আরেকটা বা ওটার সাথে বিভিন্নভাবে যোগ বিয়োগ করে আরেকটা কিছু তৈরি করছে। ওই যে বলছে হাদিসে বলছে যে ভালো মন্দ মিশ্রিত করবে। এখন আপনি বিভিন্ন ব্যাখ্যা পাইবেন, আমাদের এখন আর ওইদিকে যাওয়া যায় না, মোটামুটি যা বলার বলছি বুঝতে পারছেন তো গেল। তো কি করতে হবে এখন? তাহলে আমরা বলতেছিলাম যে ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, কয়েকটা বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেই সম্পর্কে আমাদের জানতে হবে, এবং জানতে হবে কিভাবে, একটা সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে, একটা সুনির্দিষ্ট ধারার মাধ্যমে। দিন পালন করতে গিয়ে আমরা যদি এই সুনির্দিষ্ট ধারাকে পরিত্যাগ করি, যেমন আমি কোরআন বুঝবো কিভাবে, মানুষ বর্তমানে যে দুইটা ফিতনা সবচেয়ে বড় আকার ধারণ করছে, সবচেয়ে মারাত্মক আকার ধারণ করছে, একটা হচ্ছে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীদের ফিতনা, আর একটা হচ্ছে খারিজি, অর্থাৎ ইসলামের নামে সন্ত্রাসীর ফিতনা। এই দুই ফিতনা চরম আকার ধারণ করছে। তো এই দুই ফিতনারই মূল এক। আমরা যদি দেখি, আপনি ইসলাম বুঝবেন কিভাবে, হয় আপনি কোরআন পড়া, বিভিন্ন অনুবাদ পড়া, নিজে নিজে যা বুঝছেন, এই একটা সুরত। আরেকটা হচ্ছে কোনো না কোনো দল, কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আপনি যা বুঝছেন সেটাই আপনি লালন করতেছেন, এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই, আছে? তাহলে আপনি নিজে নিজের মতো করে বুঝার, আর হচ্ছে এমন কোন ব্যক্তির বুঝ গ্রহণ করা যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো সনদ নাই, কোনো প্রমাণ নাই, তার অনুসরণ করা ভালো না যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রমাণ আছে, সনদ আছে, তাদের অনুসরণ করা ভালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলছে যে প্রত্যেক যুগে এই উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু চারা রোপণ করে এবং তাদের কাজ মাধ্যমে দ্বীনের কাজ গ্রহণ করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল আরো বলছে যে এই ইলম, অর্থাৎ ইসলামের ইলমকে আল্লাহ ধারণ করবে পূর্ববর্তীদের নিকট থেকে বিশ্বস্ত উত্তরসূরিরা, তারা একে রক্ষা করবে সীমালঙ্ঘনকারীদের বিকৃতি, মূর্খদের অপব্যাখ্যা, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে। তার মানে একটা দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সবসময় বলবৎ রাখবে, যারা এই কোরআনের যে হাকিকত, কোরআনের যে মেসেজ, কোরআনের যে অথেন্টিসিটি, তা এটা ক্যারি করে নিয়ে যাবে, বহন করে নিয়ে যাবে এক সম্প্রদায়ের কাছ থেকে আরেক সম্প্রদায়, এক প্রজন্মের কাছ থেকে আরেক প্রজন্মের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় কোনো গ্যাপ সৃষ্টি করবে না। প্রত্যেক যুগে পূর্বে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন? ইনসাফ করেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেছে? জুল কুয়াইসিরা বলতেছে যে আপনি ইনসাফ করেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করতেছে না। চিন্তা করতে পারেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীর উপরে আমাকে আমানতদার, ইনসাফগার হিসেবে মনোনীত করছে, আর আমার ইনসাফের উপরে তোমরা ভরসা রাখতে পারতেছো না। তখন রাসূলুল্লাহ ওই ব্যক্তি ঘাড় ঘুরাইয়া চলে যেতেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন এই মুনাফিকের গর্দানটা উড়াই দিই, কারণ ওর তো ঈমান গেছে। তখন বলতেছে, না, তাকে ছেড়ে দাও, কারণ তার সম্প্রদায়ের মধ্য থেকে, তার অনুসারীদের মধ্যে থেকে এমন একদল লোক বেরোবে যারা বয়সে হবে তরুণ, তাদের বুদ্ধি হবে প্রবলতায় পূর্ণ, তারা কোরআন পাঠ করবে কিন্তু কোরআন তার কণ্ঠনালী অতিক্রম করবে না। কোরআন পাঠ করবে কিন্তু এই কোরআনে কি মেসেজ দিতেছে সেটা তাদের হৃদয়গম হবে না। কোরআন যা বলে সেটা তাদের হৃদয়গম হবে না। তারপর বলতেছে যে তারা
তীর যেমন শিকারের দেহ ভেদ করে একবার ঢুকে আবার ওইদিকে বের হয়ে যায়, ঠিক তারা ইসলামে প্রবেশ করবে আবার ইসলাম থেকে বের হয়ে যাবে। তাদের ব্যাপারে আরো বলতেছে তারা মুসলমানদেরকে হত্যা করবে এবং মূর্তি পূজকদেরকে ছেড়ে দিবে। এই যে ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল করছিল, এটা বাস্তবায়ন হয়েছিল খারিজিদের মাধ্যমে। তারা এত বেশি তাকওয়াবান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তাদের নামাজ কালাম রোজা, তোমাদের নামাজ কালাম রোজা তাদের তুলনায় কিছুই না। এত সুন্দর তারা তিলাওয়াত করতে, এত সুন্দর নামাজ পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এরা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে, তীর যেমন শিকারের দেহ ভেদ করে বের হয়ে যায়। তো এরা কি করতেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতেছিল যে ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো কেউ হুকুমদাতা নাই। অর্থাৎ তুমি যেহেতু মুয়াবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারক মানছে, অর্থাৎ তারা দুইজনই কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইছিল তাদের সাথে মুবাহাসা করার জন্য, মুযাকারা করার জন্য। তখন বলতেছিল তোমরা এই আয়াতের মিনিং যেইভাবে নিছো, এই আয়াতের অর্থ আল্লাহ রাসূল আমাদেরকে এইভাবে শেখায় নাই। তাহলে বোঝা যাইতেছে যে যেইভাবে আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিখাইছে সেইভাবে না শিখানোর যে টেন্ডেন্সি, এটা শুরু হয়েছে সেই সাহাবীদের যুগের খাওয়ারিজদের থেকে। তাহলে এই ধারাবাহিকতা আপনার আমার কি করতে হবে, এই চেইন আপনার আমার এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যে কেউ আসলেই আপনার দিনের দাওয়াত দিলে আপনি ও ভাই চলেন সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, তো আপনি দেখবেন যে এই ব্যাখ্যাটা কি সলভেস আল ইন্ডিয়া দিছে কিনা, সাহাবীদের কাছে আছে কিনা, হাদিসের কিতাবগুলোতে মজুদ আছে কিনা, নাকি নতুন কোনো একটা বিষয় নিয়ে আসছে যেটার মাধ্যমে আপনার মনে হাদিসই অস্বীকার করতে বলে, আলেম ওলামাদের সোহবত থেকে আপনার দূরে সরে যাইতে বলে, আপনার বিচ্ছিন্নভাবে গোপনে কোনো কিছু করতে বলে, এরকম কোনো কিছু আছে কিনা। যদি এরকম হয় তাহলে সাবধান, এদের কাছ থেকে দূরে সরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া নাসাল্লি ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত মুসল্লিয়ান ইজাম, আমরা যে আলোচনা করতেছিলাম যে আমাদের দিন হেফাজত করার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ফিতনা যেন কোনোভাবে আমাদেরকে গ্রাস করতে না পারে, এবং আমরা কোনো বিচ্ছিন্ন দাওয়াত, কোনো বিচ্ছিন্ন মতবাদের অনুসরণ থেকে নিজেদেরকে হেফাজত করব। আর ইসলাম হচ্ছে ইলমের দিক থেকে বিজয়ী, এটা সব যুগেই থাকবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ রাসূল আল্লাহ এই জন্যই প্রেরণ করছে যাতে করে এই দিন সর্বতোভাবে সকল মতবাদের উপর বিজয় লাভ করে। অনেক সময় রাষ্ট্রীয়ভাবে নাও থাকতে পারে, কিন্তু মতবাদ ইলমের দিক থেকে ইসলাম পরাজিত হয়েছে এমন কোনো যুগ কখনোই আসবে না। ইসলামের যৌক্তিকতা, বাস্তবতা এবং তার শ্রেষ্ঠত্ব এটা কখনোই বিলীন হওয়ার না। অতএব আপনি এমন কোনো কিছু যদি আপনার কাছে নিয়ে আসে যেই ধরনের ইলম সম্পর্কে, যেই ধরনের মতবাদ সম্পর্কে এই উম্মাহ সচেতন না, ওই ধরনের মতবাদে কখনো পা দিবেন না। যখনই ওই ধরনের মতবাদে পা দিবেন তখন আপনার আমার জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম বোকামি থেকে হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের সহিহ ইলমের সাথে থাকার এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মুসলমানদের যেখানে নির্যাতিত আছে, যেখানে সমস্যাগ্রস্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রয়োজনীয় সংশোধন, প্রয়োজনীয় সমাধান নাজিল করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্ত করুক, অসুস্থতা থেকে শেফা দান করুক। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়াহমি হাওজাতাল ইসলাম ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা